উত্তেজিত হয়ে বিশৃঙ্খলা করবেন না। রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত। আজকের এই খেলার মাঠে দর্শক, তুহিন তরফদার আজ টক্কর নিচ্ছে টাইগার কবিরের সাথে। এই মুহূর্তে রেড দিচ্ছেন তুহিন তরফদার। দেখা যাক এই টক্করে কে জেতে আর কে হারে। দেখা যাবে। তুহিন তরফদার বাম দিকে আক্রমণ করেছে, পারবে কি তাকে কবির টাইগারের টিমের যারা ক্যাচার রয়েছে তারা তাকে ট্যাকেল দিতে। আমরা দেখব কি হয়। এক শ্বাসরুদ্ধকর মুহূর্ত আজকে হয়ে যাবে তুহিন তরফদার এবং টাইগার কবিরের মধ্যে এক তুমুল লড়াই। এই লড়াইয়ে কে হারে কে জেতে সেটা দেখার বিষয় চেষ্টা করেছে এবং এবং সত্যি সত্যি সেই টাইগার কবিরের ক্যাচার যারা রয়েছে, সতীর্থ খেলোয়াড় যারা রয়েছে, তারা সেই তুহিন তরফদার জাতীয় দলের ক্যাপ্টেন তাকে ট্যাকেল করে ফেললো, ধরে ফেললো। এবার যাচ্ছে সেই বাংলার বাঘ যাকে টাইগার কবির নামে আখ্যায়িত করা হয়, যাচ্ছেন রেড দিতে। গুটি গুটি পায়ে আগাচ্ছে, ডান দিকে আক্রমণ। বাঘ হানা দিয়েছে তুহিন তরফদারের ডেরায়। দেখা যাক সেখান থেকে ফিরতে পারে কি না। শ্বাসরুদ্ধকর একটি মুহূর্ত, কি হয় দেখা যাক। তুহিন তরফদারের সাথে রয়েছে বাংলার অন্যতম সেরা আর এক ক্যাচার রাশেদ। সে এক পাশে আর এক পাশে তুহিন তরফদার। দুই কর্নার থেকে দুইজন আক্রমণ শোনাচ্ছে এই বাংলার বাঘকে শিকার করার জন্য। ওদিকে বাঘ চিন্তা করছে আমি আজকে তরফদারের ডেরা থেকে দু চারটাকে খেয়েই ফিরবো। দেখা যাক কি হয়। না, তিনি কিছুই করতে পারলেন না, একেবারেই শূন্য হাতে ফিরে গেল সেই তুহিন তরফদারের ডেরা থেকে। এখন আক্রমণে যাচ্ছে উত্তরবঙ্গের সেই আর এক স্বনামধন্য রেইডার সেলিম। সেলিম কি করতে পারে দেখা যাক। আগের বারে তুহিন তরফদার ট্যাকেল হয়ে গেছিল, দুটি পয়েন্ট দিয়ে ফেলেছে টাইগার কবিরকে। এখন কি হয় সেটা আমরা দেখব। সেলিম কোনো পয়েন্ট নিয়ে ফিরতে পারে নাকি পয়েন্ট দিয়ে ফিরবে সেটাই আমরা দেখব। হ্যাঁ, সে ফিরে এসেছে, তার পক্ষে একটি পয়েন্ট যোগ হলো। তুহিন তরফদারের টিমে একটি পয়েন্ট যোগ হলো। এরপরে দেখা যাক আক্রমণে কে যাবে, টাইগার কবির নাকি তার দলে অন্য কেউ। সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের আরেক অন্যতম সেরা রেডার খুলনার কিং কাশেম রয়েছে বুলেট আনিস। শেষমেশ দেখলাম আমরা বুলেট আনিসকেই রেড দিতে যেতে। সে আক্রমণে দেখা যাক বাম পাশে আক্রমণ সানিয়েছে রাশেদ, রয়েছে বাম পাশে। ওই কর্নারে রয়েছে সেই তুহিন তরফদার। একজনকে টাচ করে একটি পয়েন্ট নিয়ে ফিরে গেল টাইগার কবিরের ওই সতীর্থ খেলোয়াড় বুলেট আনিস। এরপরে আমরা দেখবো আবারও রেড দিতে যাচ্ছে তুহিন তরফদারের হয়ে, তার টিমে খেলছে তুহিন তরফদারের সতীর্থ খেলোয়াড় ওই সেলিম, যার সুনাম রয়েছে সারা বাংলাদেশে। সেই এখন আক্রমণে টুপ করে লাফ দিয়ে পড়েছে প্রতিপক্ষের ডেরায়। দেখা যাক সেই টাইগার কবিরের খেলোয়াড়দের খাঁচা থেকে কোনো পয়েন্ট নিয়ে ফিরতে পারে কিনা, আমরা সেটি দেখব। এই মুহূর্তে খুব ঝাঁকাচ্ছেন এবং এবং তিনি একটি পয়েন্ট নিয়েই ফিরলেন। একেবারেই ভুলে ভরা অবস্থায় টাইগার কবিরের টিম একটি পয়েন্ট দিল তাদেরকে। অর্থাৎ এই মুহূর্তে পয়েন্ট টাইগার কবিরের পক্ষে বেশি রয়েছে এখনো, আমরা যতটুকু খেলা দেখলাম। সুপ্রিয় দর্শক, আবারও দেখছি আক্রমণে গিয়েছে সেই বুলেট আনিস। বুলেটের মতো যার শক্তি, তার সমস্ত শরীরে একেবারে দেহের গঠনটাও যেন মনে হয় একটা বুলেট। এই বুলেট যদি কারো গায়ে লাগে তার রেহাই নেই, সেরকম
একটা বুলেট আনিস আজকে এইখানে রেড দিচ্ছে, তুহিন তরফদারের ডেরায় হানা দিয়েছে। দেখা যাক বুলেট আনিসের আক্রমণ প্রতিরোধ করতে রয়েছে একদিকে রাশেদ, অন্যদিকে তুহিন তরফদার, মাঝে রয়েছে মামুন, হায়েনা মামুন যাকে বলা হয়। কিন্তু কোনো পয়েন্ট না নিয়েই ফিরে গেল সেই বুলেট আনিস। এবার আমরা নতুন আর একজনকে দেখছি, যশোরের সোহেল টাইগার বলা হয়ে থাকে কখনো কখনো। সে কি করতে পারে তুহিন তরফদারের পক্ষে? তুহিন তরফদার এবং টাইগার কবিরের যে টক্কর আজকে, সেই টক্করে এই সোহেল কতটা সহযোগী হতে পারে, কতটা সাহায্য করতে পারে, সেটা আমরা দেখব। সুপ্রিয় দর্শক, আমরা দেখতে চাই টাইগার কবিরের আক্রমণ, কিন্তু আমরা শুরুতেই একবার দেখেছি আর দেখতে পেলাম না। ওদিকে তুহিন তরফদারও একবার মাত্র আক্রমণে গিয়েছিল। এই মুহূর্তে আক্রমণে সেই সোহেল টাইগার কি করবে? পয়েন্ট নিয়ে ফিরবে? আমরা দেখতে চাই কি করতে পারে যশোরের সোহেল। হ্যাঁ, তিনি একটি পয়েন্ট নিয়েই ফিরেছেন। কবি টাইগারের সতীর্থ খেলোয়াড় তাকে আটকাতে পারেনি, ট্যাকল করতে পারেনি। আবারও আক্রমণে যাচ্ছে। এবার দেখছি নতুন আরেক রেইডার তুহিন তরফদারের ডেরায় হানা দিয়েছে কবি টাইগারের সতীর্থ খেলোয়াড়, খুলনার কিং নামে খ্যাত সেই কাশেম। খুলনার কিংকে আটকিয়েছেন রাশেদ, একেবারে মাজা ধরে উঁচু করে ফেলেছেন বটে, কিন্তু কোর্টের মধ্যে রাখতে না পারায়